আসেন আপনাদেরকে এমন একটা থানার সাথে পরিচয় করে দেই যে থানাটা একটা অনুন্নত থানা, যে থানা কখনো সেরকম কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার ছোঁয়া নেই, আধুনিকতার ছোঁয়া নেই বললেই চলে। এই থানার মধ্যে শুধু পায়ে হেঁটে চলার ব্যবস্থা রয়েছে। এই থানার আশেপাশে আপনি যদি 1 কিলোমিটার দূরে যেতে চান তো আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। কোনো রিক্সা, অটো, সিএনজি এইসব কোনো কিছুর ব্যবস্থা নেই। সেটা আপনারা আমার মুখের কথায় বিশ্বাস করবেন কেন, আমার ভিডিওটা A to Z দেখলেই বুঝতে পারবেন। দেখেন রেল লাইন পাশেই এই রাস্তা, কত অনুন্নত রাস্তা। তো এই গলিটার ভিতর দিয়ে যখন আমি ঢুকলাম তখন দেখেন গলিটা কতটা অনুন্নত রাস্তাটা, এবং পাশাপাশি কতটা ঘন ঘন বাড়ি। আমি শুধু ভাবি এই বাড়িগুলোতে যখন বাসা বাড়িতে ভাড়া নিতে আসবে কেউ, তারা কিভাবে ফার্নিচার নিয়ে ঢুকবে। আমার মাথায় আকাশ কুতুম চিন্তা কাজ করে। তো ভাবতেছি আর হেঁটে যাচ্ছি মেয়েকে কোলে নিয়ে স্কুলে। আমার বড় মেয়ের পরীক্ষা চলতেছে তাই ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। বাসায় খেলা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। 2টা গোল দেওয়া দেখে চলে আসলাম হাফ টাইমের আগে। আর আমার বড় মেয়ের পরীক্ষার সময় চলে আসছে, তো তাকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি। ওর পরীক্ষা শুরু হবে 9:30, এখন 9টা বাজে। যেতে সময় লাগবে যেহেতু পায়ে হেঁটে যেতে হয় তাই জন্য। তো তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানকার মানুষ কতটা কষ্টে দিন যাপন করে। অনুন্নত হলেও জায়গাটা দেখতে ভালোই লাগে, পরিবেশটাও অনেক সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো আমি সব সময় পায়ে হেঁটে যাওয়া আমার ভালো লাগে না, যেহেতু পায়ে ব্যথা হয়ে যায়। ছোট বাচ্চা কোলে নিয়ে হাঁটা কোমর লাগে যায়। এখানে যেহেতু ভ্যান রিক্সার ব্যবস্থা নেই তাই। আচ্ছা, এ পর্যন্ত আপনারা কয়টা স্কুল দেখলেন আমার ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বলি এই পর্যন্ত 2টা স্কুল পার হয়ে গেলাম। এখানে সামনে আবার একটা কলেজ আছে, সামনে একটা ক্যাডেট স্কুল আছে, সামনে একটা গার্লস স্কুল আছে সরকারি। কিছু পার হয়ে আমি আমার মেয়ের স্কুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার মেয়ের স্কুলটা আরও একটু সামনে, যেহেতু সে কিন্ডারগার্টেনে পড়ে, আর কিন্ডারগার্টেনটা আরও একটু ভিতরে। আর জায়গাগুলো দেখেন কতটাই অনুন্নত, সব কিছু নোংরা পরিবেশে ভরা। আর এখানে একটু থেকে থেকে সামনে যতই যাবেন ততই কবরস্থানে যে আমাদের ডান পাশে এটা কিন্তু কবরস্থান, আর পাশে ওইটা কিন্তু গার্লস স্কুল। আর এত চেপাচেপির মধ্যে দিয়ে মানুষের বাড়ির ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে রাস্তা, কি বলবো আপনাদেরকে, বাজে দুর্গন্ধ। এটা বাংলাদেশের প্রথম থানা মনে হয় এতটা অনুন্নত। এই থানাটাতে কখনো মনে হয় তেমন কোনো সংস্কারের কাজ করা হয়নি, বা এখানকার মানুষজনেরও কোনো ইচ্ছা নেই। এখানকার মানুষেরা কিন্তু অনেক বেশি বড়লোক ধনী, তারপরেও তাদের এলাকাটা এত বেশি নোংরা এবং ঘনবসতিপূর্ণ। চারপাশে দেখেন কি পরিমাণে নোংরা আবর্জনা ছড়ানো ছিটানো, আর বেশি দুর্গন্ধ। কথা বলতে বলতে আমার মেয়ের স্কুলে চলেই আসলাম। যেহেতু পরীক্ষা চলতেছে, এই স্কুলের সামনে বাচ্চারা ঘোরাফেরা করবে, এটাই স্বাভাবিক। তো অনেক বাচ্চা রাস্তার সাইডেই দোকান আছে, খাচ্ছে, এখানে ঘোরাফেরা করতেছে। আজকে আবার এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন A ক্যাম্পেইন চলতেছে। আমার ছোট মেয়েটাকে খাওয়াতে হবে। আমি আমার বড় মেয়েকে ক্লাসরুমে বসিয়ে রেখে ছোট মেয়েকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু অনেক বেশি বাহিরে রোদ পড়তেছে তাই আমি রাস্তার আর ভিডিও নিলাম না, একেবারে সোজা হাসপাতালের সামনে চলে আসলাম। দেখেন হাসপাতালটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু অনেক অনুন্নত। এই হাসপাতালের সেবা সার্ভিস অনেক ভালো। আমার মেয়ের কোনো সমস্যা হলেই আমি এই হাসপাতালে চলে আসি। আজকে সুন্দর করে এই ক্যাম্পেইন উদ্বোধন চালু করা হয়েছে। যাই হোক, আমার মেয়েকে আমি ভিটামিন A ক্যাপসুল খাইয়ে নিয়ে চলে আসলাম বাসার উদ্দেশ্যে। আল্লাহ হাফেজ।